চলো আজকে আমরা এইচএসসি 2025 পরীক্ষার্থীদের সর্বশেষ আপডেটটা আমরা জানবো। দেখো এখানে দৈনিক শিক্ষা .com একটা প্রতিবেদক প্রকাশ করেছে। সেই প্রতিবেদকে লেখা আছে এইচএসসি পরীক্ষা পিছানোর দাবি যৌক্তিক মনে করেন 80%। তো তোমরা কিন্তু বলতে পারো যে এগুলো এখন আর দেখে লাভ হবে না, যেহেতু পরীক্ষা ঘোষণা দিয়েছে। হ্যাঁ, তোমাদের পরীক্ষাটা কিন্তু 26 তারিখেই হচ্ছে, কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ে যারা কাজ করে তারা কিন্তু সবসময় পত্রিকা ঘাটাঘাটি করে, বড় বড় ইউটিউব চ্যানেল, বড় বড় ইস্যুগুলো কিন্তু তারা ফলো করে। কেননা কোনো শিক্ষার্থী কিন্তু সরাসরি শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে বলে না যে আমরা পরীক্ষা পিছাতে চাই। তারা মিডিয়াকে জানায়, মিডিয়ার লোক তাদের কাছে পৌঁছে দেয়। অর্থাৎ তারা কিন্তু পত্রিকা, ফেসবুক, ইউটিউব চ্যানেল, কমেন্ট সবগুলো কিন্তু তারা অবশ্যই ফলো করে। তো যেহেতু আজকে এই প্রতিবেদকটা প্রকাশ হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় যদি এটা দেখে তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা পিছনে নিয়ে আরও একটা কথা উঠতে পারে। তো বলা যাচ্ছে না কি হয়। প্রতিবেদকটা আমরা একটু দেখি। এইচএসসি পরীক্ষা পিছানোর দাবি যৌক্তিক মনে করেন 80%। অর্থাৎ দৈনিক শিক্ষা .com প্রতিবেদক তারা কিন্তু একটা ভোটের আয়োজন করে এবং ভোটে শিক্ষার্থীরা ভোট দেয় পরীক্ষা পিছানোর দাবিতে। হ্যাঁ, এটাই ভোট দেয় 80%, 19% তারা পরীক্ষা পিছাতে চায় না, এবং মন্তব্য নেই 1%, অর্থাৎ তারা কোনো ভোট দেয়নি 1% শিক্ষার্থী। আমরা একটু বিস্তারিত পড়ি, তারপর পুরোটা বলতেছি। আসন্ন এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে রাজধানীসহ বিভিন্ন স্থানে পরীক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। তারা বলেছেন, করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পরও স্বাস্থ্য ঝুঁকি উপেক্ষা করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত অমানবিক। এজন্য তারা বাধ্য হয়ে আন্দোলনে নামছেন। শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা মনে করেন, এখনও পরীক্ষা স্থগিত বা পেছানোর পরিস্থিতি তৈরি হয়নি। এমন প্রেক্ষাপটে এইচএসসি পরীক্ষা পেছানোর দাবি যৌক্তিক বলে মনে করেন 80% মানুষ। দেশের শিক্ষা বিষয়ক পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষা .com পরিচালিত এক জরিপে এই তথ্য উঠে এসেছে। জরিপে অংশ নেওয়া বাকি 19% মানুষ এমন বক্তব্যে একমত নন। এছাড়া 1% মানুষের পক্ষে বিপক্ষ কোনো মত দেননি। দৈনিক শিক্ষা .com পরিচালিত এই জরিপে অংশ নিয়েছেন মোট 14,609 জন ইন্টারনেট ব্যবহারকারী। হ্যাঁ ভোট দিয়েছেন 11,689 জন এবং না ভোট দিয়েছেন 2,716 জন। হ্যাঁ বা না কোনো মন্তব্য করেননি 204 জন। তো এখানে আরও তারা অনেক কথা লিখেছে, এগুলো আমরা না পড়ি। মোট কথা হলো শিক্ষার্থীরা চাচ্ছে, যেহেতু করোনা অলরেডি ছড়িয়ে পড়েছে, কিছু লোক কিন্তু জ্বরে আক্রান্ত হয়ে গেছে অলরেডি, তো তারা স্বাস্থ্যের ঝুঁকি নিতে চায় না। তারা 1 থেকে 2 মাস পরীক্ষা পিছাতে চায়। এইচএসসি 2025 কোনো শিক্ষার্থী কিন্তু অটো পাস চায় না, শুধু তারা চায় পরীক্ষা পিছাইতে। কিন্তু শিক্ষা বোর্ড তাদের কোনো আন্দোলনকে, তাদের এই শিক্ষা .com-এর ভোটকে তারা কিন্তু কোনো পাত্তা দিচ্ছে না। তো এই প্রতিবেদকটা দেখার পর তাদের মাথাটা একটু পরীক্ষা পিছানোর দিকে নিয়ে যায় কিনা সেটা একটু দেখার বিষয়। তো আপাতত বলা যাচ্ছে যে হয়তোবা তোমাদের পরীক্ষা পিছাবে না, কেননা অলরেডি 26 তারিখ কিন্তু আসবো আর মাত্র অল্প কয়েকদিন বাকি। তো এই সময় এসে তোমাদের পরীক্ষাটা পিছানোর সম্ভাবনা খুবই কম। তো আপাতত তোমরা পড়ালেখা চালিয়ে যাও, তোমাদের পরীক্ষা মনে হয় পিছাবে না। তবে হ্যাঁ, এই প্রতিবেদকটা যেহেতু প্রকাশ হয়েছে, তোমাদের পরীক্ষা পিছানো নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো না কোনো নোটিশ তারা দিবে। তারা হয়তোবা নোটিশ দেবে পরীক্ষা পিছানো যাচ্ছে না এই সময়ে, যদি করোনার বেশি প্রকোপ দেখা যায় তাহলে কিন্তু আমরা পরীক্ষা পিছাতে পারি, এরকম একটা নোটিশ তারা অবশ্যই প্রকাশ করবে। কেননা দৈনিক শিক্ষা .com শিক্ষার ক্ষেত্রে একটা বড় নিউজ পত্রিকা, সো তারা কিন্তু এটা অবশ্যই দেখবে এবং তারা একটা সিদ্ধান্ত নেবে এবং যে কোনো একটা নোটিশ প্রকাশ করবে, পরীক্ষা পিছানোর কিংবা পরীক্ষা পিছানো না, যে কোনো একটা কিন্তু নোটিশ তারা প্রকাশ করবে। তো নোটিশ দেওয়ার সাথে সাথে আমরা আমাদের চ্যানেলে অবশ্যই সেই নোটিশটা প্রকাশ করব। তো সাথে থাকো আমাদের চ্যানেলের। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপাতত ধরে রাখো, তোমাদের পরীক্ষা কিন্তু কোনোভাবেই পিছাচ্ছে না, তোমরা পড়া শুরু করে দাও। এবং আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ আপডেট তথ্য নিয়ে তোমাদের সামনে আসবো। সো আল্লাহ হাফেজ।